আজকে আবারও দোকানে আসতে না আসতে শুরু হয়ে যায় প্রচন্ড জোরে বৃষ্টি। প্রতিদিনের মতনই দোকানের মালগুলো গুটিয়ে নিই দোকানে যাওয়ার জন্য। আর এই কদিন ওয়েদার ঠিকঠাক ছিল, কিন্তু আজকে দোকানে যাওয়ার সময় দেখি মেঘ করেছে প্রচন্ড। তাই তাড়াতাড়ি টোটোকে ফোন করে টোটোটা ডেকে ফেললাম। তারপর তাড়াতাড়ি টোটোতে মালগুলো উঠিয়ে দোকানের দিকে বেরিয়ে যায়। দোকানের দিকে যাওয়ার সময় নেমে যায় জোরে বৃষ্টি। আর দোকানে আসার সাথে সাথে এত জোরে বৃষ্টি নেমে যায় যে আমরা প্রায় ভিজেই যাই। বৃষ্টি হওয়ার পরে দেখি দোকানের সামনে জমে গেছে প্রচুর জল। এবার কাস্টমাররা তো ঠিকঠাক দাঁড়াতে পারবে না, তাই জলটা ফটাফট আমি সরিয়ে ফেলি। জলগুলো পরিষ্কার করার পরে সব কাস্টমারদের অর্ডারগুলো আসতে থাকে আর আমিও এক এক করে রেডি করতে থাকি। আর আজকে যেহেতু রাকেশ আসেনি, সব আমারই করতে হবে। সব রেডি হয়ে গেলে কাস্টমারদেরকে এক এক করে ছাড়তে থাকি। আর এই দাদা বলছিল দুটো ভাপা নিয়ে যাবে, তারপরে দুটো ভাপা পার্সেল করে দাদাকে দিয়ে। ততক্ষণে চলে আসে এক কাস্টমার, বলছিল একটা ডিলিশিয়াস কম্বো দিতে। তো ডিলিশিয়াস কম্বো তাকে একটা দিয়ে পাশে আর এক দাদাকে একটা ডিলিশিয়াস কম্বো দিয়ে। পাশে একজন এসে বলছিল একটা কাপেল কম্বো দিতে। তো আমরা ভেবেছিলাম যে তারা প্লেটে খাবে, তো প্লেটে দেওয়ার পরেই বলছিল পার্সেল নিয়ে যাবে। তো পার্সেলটা ফটাফট তাদেরকে দিয়ে দিই। তখনই নেমে যায় বৃষ্টি। আর দোকানের জমজমাটটা কন্টিনিউ সন্ধ্যা থেকেই থাকে আমাদের দোকানে। আর আজকে দোকানে জমজমাট তো ছিল অবশ্যই, কিন্তু বৃষ্টির কারণে একটু কমে গেছিল পরের দিকে। আর কাস্টমারদের অর্ডারগুলো এক এক করে তো আসতেই থাকে। কম্বো আর স্ন্যাক্সের আইটেম এক এক করে অর্ডার আসতে থাকে। আর রাহুল আর আমরা মিলে সবাই মিলে একসাথে রেডি করতে। লাস্টের দিকে চলে আসে একটা দাদা বলছিল একটা ডিলিশিয়াস কম্বো নেবে। তো ডিলিশিয়াস কম্বোটা সুন্দর করে প্লেটে সাজিয়ে দাদাকে দিয়ে দিলাম।